সো গুড মর্নিং। তো ডে টু বিগিনস। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, এখনও মুখ চোখও ধুইনি। ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে অলরেডি। নিচে ওরা ডাকছে, বলছে ব্রেকফাস্ট সেরে 9:30-র মধ্যে, মানে লোকাল টাইম 9:30-র মধ্যে নিচে পৌঁছে যেতে বাস ওয়েট করছে। কালকে যে সন্ধ্যে 6টার সময় যে আমরা গিয়েছিলাম, মানে আমি আমার রুম পার্টনার দুজনেই এত ঘুম যে গাইড এসে আমাদের দরজায় নক করতে বাধ্য হয়েছে, বলেছে আজকে ওয়েট করবে না, আজকে বলে চলে যাবে। তো ঠিক টাইমে উঠে গেছি। এখন বাজে প্রায় 8:15-র মতো। একটু ফ্রেশ ট্রেশ হয়ে মুখ টুক ধুয়ে স্নান করে তারপর বেরিয়ে যাব। আজকে মেইনলি ফ্লেম টাওয়ার যাব, তারপরে ফায়ার মাউন্টেন আছে, এই দুটো নাম আমি জানি, আরও আছে কত জায়গা। ওটা গাবালা যাব কালকে হয়তো। এখানে একটা ইম্পর্টেন্ট যেটা জিনিস আছে সেটা হচ্ছে ক্যাসপিয়ান সি। এখানে আশেপাশে মানে 3-4টা দেশের বর্ডার এই ক্যাসপিয়ান সি দিয়ে ঘেরা আর কি। এই ক্যাসপিয়ান সিটা আসলে একটা মানে সি না, মানে এটা একটা লেক টাইপের, মানে এত বড় যে এটাকে সি বলা হয়। তো আজকে ক্যাসপিয়ান সিতে যাওয়ার কথা আছে, দেখি কতটা কোথায় যাই আর কি। তো চলো বেরিয়ে কথা হবে। অলরেডি অনেক লেট হয়ে গেছে, 8:30 বাজে, এখনও মুখ ধুইনি। তো চলো বেরিয়ে কথা হবে। ব্রেকফাস্ট এরিয়া চলে এসেছি। বিভিন্ন টাইপের ফ্রুটস, সস, বেকনস, এই বেকনস, স্যালাড, this is proper English breakfast. ব্রেকফাস্ট নিয়েছি, কি নিয়েছি আমি নিজেও জানি না। ব্রাউনিস এটা আছে বুঝতে পারছি, স্ক্র্যাম্বলড এগ আছে এটাও বুঝতে পারছি, আর একটা পাফের মতো সামথিং কিছু একটা আছে। এটা আছে সামথিং আমি বুঝতে পারলাম না এটা কি। এখানে চা নিয়ে নিয়েছি, এখানে ব্ল্যাক টি নিয়ে নিয়েছি, এখানে জুস নিয়ে নিয়েছি। ব্রেকফাস্টের আগামাথা কিছু বুঝতে পারলাম না, জাস্ট নিয়ে নিলাম। খেতে পারবো না কিছু মনে হচ্ছে, এগুলো দেখি আমার ভেতরে ঢুকছে না। প্রপার ইংলিশ ব্রেকফাস্ট, ইন্ডিয়ান কিছুই নেই। কালকে রাত্রে তাও ডিনারটা ঠিকঠাকই হয়েছিল, টোটাল ইন্ডিয়ান ছিল। বাস আমি সুইজারল্যান্ডে যখন গেছিলাম তখন দেখেছি ওদের মানে ব্রেকফাস্টটা প্রপার ইংলিশই দেয় এরা। তো আমার খাওয়ার মধ্যে শুধু এটাই আছে না, এটা ওদের পক্ষে ঠিক আছে, আমাদের পক্ষে ঠিক না। বেকান্স ফেকান্সে ভর্তি। সো আমরা কোথায় আসলাম জানি, এটা কি বলে? আতেশগড় টেম্পল। কি আতেশগড় টেম্পল? তাই তো
আতেশগড় নাকি কি ফায়ার টেম্পল নাকি কি শুনলাম? আতেশগড় তো ইন্ডিয়ান নাম মনে হচ্ছে। যাই হোক, সেকেন্ড ডে ফার্স্ট ডেস্টিনেশন ফায়ার টেম্পল। যাই না কি ফায়ার কেন নাম, গেলেই বুঝতে পারবো। প্রচণ্ড রৌদ্র, প্রচণ্ড গরম, বাট রোদের অত হিট নেই, ইন্ডিয়ার মতো গা পুড়ে যাওয়ার মতো হিট নেই। বাট ফায়ার টেম্পল আরেকবার কি রিপিট না, ক্যামেরার সামনে না। আরে বলো না। ফায়ার টেম্পল কাদের মনে হয়, কারা মানে জিউস বা পার্সি যারা আছে তারা ফায়ারকেই ভগবান মনে করে। আচ্ছা, তাদেরই তৈরি করা হিস্টোরিক্যাল ভ্যালু আছে, ভেতরে কিছু ফায়ার আছে বিভিন্ন জায়গায়, সেগুলো দেখানো হয়। প্লাস কি কি আগেকার দিনে ওই যখন ওই সিল্ক রুটটায় যখন যাওয়া আসা করতো, তার যে প্রসেস ছিল, জীবনযাত্রা ছিল, সেগুলোর মধ্যে কিছু রাখা আছে। আচ্ছা আচ্ছা। স্মার্ট বাই নাইস ওয়েদার। আমাদের রতন টাটা পার্সি নাও গত মাসে আমি হচ্ছে এখানে এসেছি, ওয়েদারটা ভালো ছিল, শুনতে পেলাম না, পড়ে এলাম বলে। তো আমাদের ট্যুর গাইড যা বলে শুনলে সবাই, আমি আবার ওকে দিয়ে রিপিট করলাম। আসলে যারা পার্সি আছে এরা মানে জিউস সম্প্রদায় যারা, এরা মানে কোনো এদের পার্টিকুলার কোনো ভগবান নেই, এরা আগুনটাকেই ভগবান মনে করে। তো সেই সূত্রে এদের নাম ফায়ার টেম্পল। এখানে কি ভেতরে আছে ফায়ার টেম্পল, ওই শর্তেই মানে ওই সূত্রেই ফায়ার টেম্পল কিনা। তো দেখা ভিতরে ঢুকে বোঝা যাবে যে অ্যাকচুয়াল কোনো ফায়ার আছে কিনা, বা এমনি জাস্ট নাম ফায়ার টেম্পল। Yani kesmiyor, başka biletten vurmuşsun. Eren ben şaraya başka birisi çıktı çeşitli. Sürüyorsun sen tamam. নিতে হবে না। Birisi de orada. Birisi de göstere yanarda. কি এটাই ফায়ার টেম্পল নাকি? সামনেটা চলো, তুমি বলবে ধরবো। সো যেটা গাইড বাইরে বললো তো শুনলে, যে ওখানে জিউসরা ফায়ারকেই ভগবান মনে করে। এই যে ভেতরে ছোট ছোট আগুনের ইয়ে রাখা, আমি ভেবেছিলাম পুরো মন্দিরটা মানে আগুন জ্বলছে মনে হয়, সেরকম কিছু না। এই ফায়ার টেম্পল এগুলো কোনো সময় নেবে না, মানে ওরা এটাই যেহেতু ওদের ভগবান। ওই দেখছো ছোট ছোট এরকম খোপ করে রাখা, ছোট ছোট এরকম খোপ করে রাখা, প্রতিটা মানে আলাদা আলাদা মন্দিরে এরকম করে ফায়ার। কি স্টোন নাকি? মানে এগুলো কিন্তু মানে নিচ থেকে গ্যাস দিচ্ছে, মানে এগুলো উপরে কোনো কয়লা কাঠকয়লা টাইপের মনে হচ্ছে, কিন্তু কাঠকয়লা না, আর অটোমেটিক নিচ থেকে গ্যাস বেরোচ্ছে, এটা জ্বলছে আর কি। মানে পাথর এগুলো। গ্যাসের দাম দিনে দিনে বেড়ে যাচ্ছে, এরা ফ্রিতে গ্যাস ডিস্ট্রিবিউট করছে। আর যেহেতু এটা মানে এখানকার মেইন সোর্স অফ ইনকাম হচ্ছে অয়েল আর কি, অয়েল এখানে প্রচুর সস্তা, মানে ইন্ডিয়ান টাকায় প্রায় 40 টাকা এখানে লিটার ডিজেলের লিটার 40 টাকা। এলপিজি থেকে শুরু করে সবই সস্তা এখানে। আর এদিকে ইন্ডিয়ার 100 উপরে অলরেডি উঠে গেছে, মানে এখানে কত জানি দেখলে সেদিন 20 হচ্ছে, মানে ইন্ডিয়ান টাকা হচ্ছে 40 টাকা মনে হচ্ছে ডিজেল, ইন্ডিয়ান টাকা 40 টাকা ডিজেল লিটার। আর সেই জন্য এখানে এক্সপেন্সিভ গাড়িতে ভর্তি। আর আমাদের ওখানে মানে এটা বিএমডাব্লিউ, জিও ওয়াগন, পর্শ, ল্যাম্বরগিনি থেকে শুরু করে কোন ডজ থেকে শুরু করে অ্যাস্টন মার্টিন, কিছু বাদ নেই আর কি। আর আমাদের এখানে জিও ওয়াগন, আর এখানে রাস্তায় হাতে গোনা, আমি ইন্ডিয়ায় দেখিনি। আর এখানে রাস্তায় বেরোলে জিও ওয়াগন ছাড়া কোনো গাড়ি দেখছি না, বেশিরভাগই জিও ওয়াগন। মানে জিও ওয়াগন ট্যাক্সি এখানে। প্রচন্ড গরম, সেরকম কিছু দেখার মতো পেলাম না আমি। আমার সত্যি কথা বলতে এই জায়গাটা খুব একটা ভালো লাগলো না। কালকে ওল্ড সিটিতে ঘুরে দারুণ লেগেছিল। আরে কি কি হবে আবার যাচ্ছি নাকি? এক্সিডেন্ট আসছে ওইদিকে আছে না, ভাষণ আর পাচ্ছি না। প্রচন্ড গরম, ভাবলাম ইন্ডিয়া থেকে এসে এখানে একটু মানে রিল্যাক্স মানে প্লিজেন্ট ওয়েদার পাবো, বাট
কালকে ছিল প্রেজেন্ট ওয়েদার, বাট আজকে যথেষ্ট। পলাশি থেকে তো থাকে আর কোথায় যাওয়া আছে? আমাদের অনেক গরম। ফায়ার মাউন্ট কি এই পাহাড়ের মধ্যে এরকম আগুন জ্বালিয়ে দেবে? না না ফাইনালে ওটা মানে এখানে এখানে আনা হয়েছে এখানে গ্যাস রান্না করা এখানে গ্যাস ইন্ডাস্ট্রি এত ফেমাস যে যেখানে সেখানে গ্যাসের লাইন করে আগুন জ্বালিয়ে দিচ্ছে। কেউ সিগারেট যদি খেতে যায় এখানে ধরিয়ে নিতে হবে। লাইটার নেই, তার জন্য আমার মাটির থেকে মাটি খুঁড়ে গ্যাস বেরিয়ে যাবে ওখান থেকে। সিগারেট খেলে ভালো। এতে গ্যাস প্রচন্ড গরম লাগছে। জার্মানিতে গ্যাসের প্রবলেম আছে। It's usually this hot here. Summer, yes. Summer began in India, very hot. 45. In India, 40. I know. Yeah. I know. Humidity is also high. Yeah. humidity is low here, but in India humidity is very Very high. high. Yeah. In this time you will You'll be sweating like Normally, we are in summer. We are doing our tour at night. Why? Because it is not summer here. Summer, yes. Now summer. Summer began from May, June, July, August. How are you? Fine. So this is our local tour guide. নাম কি জানি? জামা জামাল। Jamamia. Jamal, Habibi. He's Alibaba. Alibaba. Say good morning to everyone. Now morning. This is not morning. Okay, good morning, everybody. Very nice, very nice. The main man is missing, man. Main man is missing. Ratul? Yes. He will come. Our leader is missing. Yeah, he will come. No worries. No. First Without- leader, then Oppa! In Azerbaijan, yeah. if you want, for example, you have Yeah. good sunglasses, we are saying Oppa! Yeah, nice. Opa means? Opa means good, nice. Oh, means sexy. Amazing. Yeah, it's like street language. Oppa! Okay. Oppa! We have also OP. OB? OP. Uh-huh. OP. Yeah, It's yeah. nice. It's not amazing, yeah? Yeah. Oppa! Chale! In Bengali we say ঝিঙ্কু। In Bengali we say Jhinku. In Azerbaijan language it is called Oppa. ওপা গান্নাম স্টাইল। I like this word. Are. चलिए. Are. So আমরা এখন এসেছি ফায়ার মাউন্টেন, ন্যাচারাল ফায়ার মাউন্টেন আর কি। হ্যাঁ মানে এখানে বলেছিলাম না যে কোনো জায়গায়, মানে আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম দেখছিলাম যে রাস্তার ধারে মানে কিছু মেশিন লাগিয়ে তেল উঠছে, মানে কোনো সেরকম স্ট্রাকচার নেই, মানে যেখানে সেখানে তেল পাওয়া যাচ্ছে আর কি। তো গ্যাস ফ্রি, তেল সস্তা, সেই জন্য এখানে দেখো মানে যেখানে সেখানে গ্যাস পাওয়া যায় তার একটা নমুনা দেখাচ্ছি। এটা হচ্ছে ফায়ার মাউন্টেন, যেটা সেটা অটোমেটিক্যালি এখান থেকে গ্যাস বেরোচ্ছে, অটোমেটিক্যালি আগুন জ্বলছে। দেখাচ্ছি অটোমেটিক আগুন জ্বলছে। এখানে কিন্তু কোনো মানে কেউ জ্বালিয়ে দেয়নি। ওই সাইডেও আছে, ওই সাইডেও জ্বলছে, বাট এখানটায় আমাদের এত রোদ্রু যেতে পারলাম না, তাই এখান থেকে গ্যাস বেরোচ্ছে আর অটোমেটিক্যালি আগুন জ্বলছে। মানে এটা সারা দিন রাতই জ্বলতে থাকে। So we are at the Haidar Aliyev Exhibition Center. Actually Haidar Aliyev হচ্ছে এক্স প্রেসিডেন্ট বাকুর। এখন সে তো নেই, তার ছেলে প্রেসিডেন্ট আছে। তো এই যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হায়দার আলিয়েভ এক্সিবিশন সেন্টার।
গাইডের কাছে এটা একটা লেক, মানে লেকটা এত বড়, আর এই লেকটা মানে 5-6টা দেশকে সারাউন্ড করে আছে। হ্যাঁ, সেটা কোন কোন দেশ আমি বলতে পারবো না, সেটা দেখতে হবে আমাকে। বাট এই লেকটা এত বড় যে এটাকে সি বলা হয়। অ্যাকচুয়ালি বড়, প্রচণ্ড বড়, মানে এপাশ ওপাশ দেখা যায় না। এখানে এত সুন্দর মেনটেন্ড আর কি, যেখানে সেখানে চিলড্রেন পার্ক, আর মানে এত সুন্দরভাবে বানানো, হ্যালো করে এত সুন্দরভাবে বানানো। আমাদের ওখানে যেগুলো চিলড্রেন পার্ক থাকে সেগুলোকেও মানে ভেঙে ভেঙে শেষ করে দেয়। সবাই কি সুন্দর খেলছে। ক্যাসপিয়ান সি দেখে এখন যাচ্ছি হচ্ছে কোথায়? ফ্লেম টাওয়ার। ফ্লেম না, এখন ফ্লেম টাওয়ার এখন মনে হয় ডিনারে যাবো। 7:30টায়? আচ্ছা হবে, তাহলে ডিনার করে এসে ফ্লেম টাওয়ার। ডিনার করে এসে তারপর ফ্লেম টাওয়ারে যাবো। তাহলে তো ফ্লেমটা বোঝা যাবে না। হ্যাঁ, ওটা যেটা বলেছিলাম না, ওই যে দুটো দেখাচ্ছে না, ওই দুটো হচ্ছে ফ্লেম টাওয়ার। এখন রাত্রিবেলা ডিনার সেরে তারপর ওখানে যাব। অলরেডি সবাই বেরিয়ে গেছে, আমরা দুজনে পেছনে পড়ে আছি। মানে গ্রুপে ঘুরতে আসার একটা মানে বাজে জিনিস, মানে ভালো জায়গায় টাইম স্পেন্ড না করে এরা ভুলভাল জায়গায় টাইম স্পেন্ড করে। এটা ভালো জায়গা ছিল, গেছে প্রচুর এই আছে। চলো 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 চলো, পা চালাও পা চালাও পা চালাও পা চালাও। গাইড পুরো রেগে গিয়ে সবাইকে বকা দিচ্ছে। যেটা ভালো ভালো জায়গাগুলো ছেড়ে এখানে সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করা উচিত খুব ছিল। সুন্দর জায়গা, দারুণ জায়গা ছিল, এনভায়রনমেন্টটা দারুণ, সবাই সাইকেল চালাচ্ছে। যাওয়াই হলো না। হ্যাঁ, পার্কগুলো তো ঘুরলামই না। যাই হোক, আরেকবার হবে কি আছে, আজারবাইজান একবারই হয় না। সো ঘটনা যেটা হচ্ছে, ক্যাসপিয়ান সি থেকে বেরিয়ে আমাদের ডিনার করে ফ্লেম টাওয়ারে যাওয়ার কথা ছিল। বাট আমি দেখছো আমি হোটেল রুমে বসে আছি, তার কোনো কারণ আছে। মানে যখন ফ্লেম টাওয়ারের যে রাস্তাটা আর কি, যখন আমরা বাস থেকে টার্নিং নিতে যাব, তখনই ওখানকার লোকাল পুলিশ আটকে দিল। আমি তো বুঝলাম না। পরে যেটা দেখলাম, প্রেসিডেন্সিয়াল মুভমেন্টের জন্য। প্রেসিডেন্সিয়াল মুভমেন্ট কি ব্যাপারটা হচ্ছে, তুর্কি আর আজারবাইজান হচ্ছে প্রতিবেশী দেশ, আর এই দুজনের মধ্যে প্রচণ্ড বন্ধুত্ব। হ্যাঁ, তাই রাস্তার যে কোনো জায়গায় গেলে না, মানে দুপাশের বিল্ডিংয়ে যদি একটু লক্ষ্য করা যায় আর কি, তুর্কি প্লাস আজারবাইজানের ফ্ল্যাগ থাকে। মানে আমি তখনই ভাবলাম এটা তুর্কির সাথে এত কিসের ব্যাপার। আমি পরে শুনলাম যে তুর্কি আজারবাইজানের মানে মারাত্মক বন্ধু আর কি। তো তুর্কির প্রেসিডেন্ট এসছে মানে ফ্লেম টাওয়ারে, ওখানটাই ওদের প্রেসিডেন্সিয়াল সুইট আছে, ওখানেই মানে দেখা মিটিং ছিল আর কি। তো জাস্ট দেখলাম গাড়ির পর গাড়ি চলে গেল, আর সেই জন্য আমাদের ওই বাসটা ওখান থেকে ফিরিয়ে দিল। ফ্লেম টাওয়ার আমাদের জানো, ফ্লেম টাওয়ার আমরা বাইরে থেকে দেখে নিয়েছি, মানে জাস্ট আর কিছু না, জাস্ট একটা লাইটিং, মানে বুর্জ খলিফার যেরকম লাইটিং আছে মানে সেরকমই একটা করার চেষ্টা, বাট ওই লেভেলের না আর কি।
তো বাইরের থেকে যেহেতু দেখে নিয়েছি আমারও অতটা আফসোস নেই, কিন্তু আমি ভিডিও করতে, যেটা আফসোস আমি ভিডিও করতে ভুলে গেছি আর কি। জাস্ট এখান থেকে টোটাল শহর থেকে ফ্লেম টপটা এমনি দিনের বেলা দেখা যায়, দিনের বেলা দেখে কিছু বোঝা যায় না, মেইন মজা হচ্ছে রাত্রিবেলা লাইটিংটা বোঝা যায়, কিন্তু ওটা দেখাতে পারলাম না। যাই হোক, ডিনার ফিনার সেরে আমি হোটেলে চলে আসলাম, তারপরে আর বেরোয়নি, প্রচণ্ড টায়ার্ড। তো ব্লগটা এইভাবেই শেষ করতে হচ্ছে। কালকে যাব হচ্ছে গাবালা, এখান থেকে 4 থেকে 5 ঘন্টার বাস জার্নি। ওখানে কেবল কারে কিছু অ্যাক্টিভিটিস আছে, দেখবো কি। আর মোটামুটি বাকু মেইন টাউন ভিজিট আজকেই ছিল, যা হওয়ার আজকেই হয়ে গেছে, আর আমরা বাকুতে আসবো না। এরপরে গাবালা থেকে কাল তো গাবালা যাচ্ছি, পরশু দিন গাবালা টাউন ঘুরে একটু কাটা লোকাল মার্কেট আছে, এগুলো ঘুরে টুরে পরশু দিন রাত্রে আমরা ব্যাক করবো দিল্লি থেকে আবার কলকাতা থেকে আবার আমার বাড়ি। মানে বিশাল লং জার্নি একটা, আর প্রচণ্ড টায়ার্ড। সত্যি কথা বলতে এখন ঘুম দরকার। এখন রাত্রি বাজে 1:30 প্রায় লোকাল টাইমে, আর ইন্ডিয়ার টাইমে যদি ধরো তাহলে বাজে 3টে। এখনও বাইরে ভাটফাট বকে এতক্ষণে আসলাম। যাই হোক, ফ্লেম টপটা দেখা হলো না, ওটা একটা আফসোস থাকলো। আফসোস না, আমি তো দেখেছি, মানে ব্লগে অ্যাড করতে পারলাম না। যাই হোক, তো চলো কালকে সকালে উঠে আবার রেডি হতে হবে। তো এখানেই শেষ করছি সেকেন্ড ডে ব্লগ।